গরম এবং ঠান্ডা এটা আসে কোত্থেকে? মুসলিম শরীফের একটি হাদিস, গরম এবং ঠান্ডা এটা আসে জাহান্নাম থেকে। আমরা কি বুঝি? সূর্য থেকে, তাই বুঝি না? কথা বলেন না কে? আমরা কি বুঝি? সূর্য থেকে। রসুল কি বলছেন? গরম এবং ঠান্ডা এটা আসে জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে। জাহান্নাম প্রতি বছর শ্বাস নেয় দুইটা, 12 মাসে শ্বাস নেয় দুইটা, যার প্রতিফলন শীত এবং গরম হয়। আমরা যা ভাবি তার উল্টো আছে অনেক কিছুই। আমরা যা ভাবি তার উল্টো আছে অনেক কিছুই। জাহান্নাম থেকে গরম আর ঠান্ডা আসে, তো সেই গরম আর ঠান্ডা এটা আমাদের জন্য যতটুকু দরকার ততটুকু যদি থাকে এটা ঠিক আছে। যদি এর বেশি হয়ে যায় বুঝতে হবে এটা আযাব হিসাবে আল্লাহ আমাদের উপরে নির্ধারণ করে দিয়েছে। আযাব আর গজব হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলার সেই আযাব আর গজব থেকে বাঁচার একমাত্র উপায় মাধ্যম হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত এই কথারই ডেলিভারি আমি দিব ইনশাআল্লাহ। আমাদের উপরে যে তাপ, সূর্যের যে তাপদাহ করতেছে, এইটা চলার পিছনে যে যাই বলে গাছ কাটি ফেলেছে অথবা সব কিছু উজাড় করে দিয়েছে, এই জন্য এই হয়েছে সেই হয়েছে, আমার এ কথা বিশ্বাস করি না। আল্লাহ বলে এই জমিনে এবং সমুদ্রে এই ভূমিষ্ঠি যত বিপর্যয়, বাধা, জীবন, যত আযাব, গজব যা কিছু আছে সকল কিছু মানুষের জিহাদের কাম। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আ'রা 6 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসী সকলেই আমানু ঈমান আনয়ন করত, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করত, ওয়াত্তাকাউ এবং আল্লাহকে ভয় করত, হালালকে হালাল জেনে হালালের উপরে জীবনযাপন করত, হারামকে হারাম জেনে হারাম থেকে বেঁচে থাকত। ভালো করে বুঝেন কথা। আল্লাহ বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, জমিনবাসী, ওই করিয়াবাসী, ওই গ্রামবাসী, ওই দেশের ওই মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা আসমানের সকল বরকতের দরজাসমূহ উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো করে বুঝেন কথাগুলো আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন সবচাইতে বেশি ভালোবাসা দিয়ে। মানব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাত আছে, অন্য কোনো কিছুর মধ্যে আল্লাহ হাত দেন নাই। আল্লাহ বলছেন কুন ইনফিনান বারা, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের প্রতি আল্লাহর যে ভালোবাসা, আল্লাহর যে মহাব্বত, আল্লাহর যে দরদ, আল্লাহ তাআলা এই জিনিস মানুষের চেহারার মধ্যে হাত দিয়ে বুঝিয়েছেন। এই মানুষ কষ্টে থাকবে, এই মানুষ কষ্টে মধ্যে জীবনযাপন করবে। আপনি কি মনে করতেছেন যে আল্লাহ এটা চাই? আল্লাহ তাআলা বলছেন ভালো থাকার জন্য তোমাদের জন্য শর্ত করেছি নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে নারী এবং পুরুষ ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ বলে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি
একেবারে উত্তম হায়াত, তাকে আমি কষ্ট ক্লেশ মুক্ত হায়াত জীবন তাকে আমি দান করে দেব। তাহলে ভালো থাকার জন্য আল্লাহ শর্ত করেছেন কি? নেক আমল। ভালো থাকার জন্য শর্ত করেছেন কি? নেক আমল। এই নেক আমলের ঘাটতি আমাদের সবচাইতে বেশি। ভালো কথা বললেই বাঁকা হয়ে যায় মানুষ, হক কথা বললেই বাঁকা হয়ে যায় মানুষ, নামাজের কথা বললেই গাও জ্বালা শুরু করে, খারাপ কাজ থেকে বিরত থাকতে বললেই এগুলো এক একটু করলে কোনো সমস্যা নাই। সমস্যা আছে কি নাই এই জিনিস পর্যন্ত আপনি তো পৌঁছাতেই পারেন নাই। আপনি দুনিয়াদারি লোক, দুনিয়াদারি নিয়ে আছেন। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের মধ্যে, দেশের মধ্যে যখন মানুষ অন্যায়, অশ্লীল, পাপাচার এই জাতীয় কাজের মধ্যে লিপ্ত হবে, ডুবে থাকবে, আর মানুষ তাকে এই খারাপ কাজ থেকে নিষেধ করবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজব আসবে। কে ভালো আর কে মন্দ কোনো বাছাই করে আসবে না, গুনে গুনে আসবে না। কে হুজুর আর কে হুজুর না এটা আযাব দেখবে না। আযাব একেবারে সমূলে সকলের উপরে সমানভাবে প্রয়োগ করা হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই যে বৈরী আবহাওয়া, এই যে অনাবৃষ্টি, এখন বৃষ্টি দরকার, বৃষ্টি পাচ্ছি না, যখন বৃষ্টি দরকার তখন অনেক বৃষ্টিপাত হচ্ছে, এই যে পরিস্থিতি, এগুলো যে যাই বলুক না কেন ভাই, এগুলো আমাদের দুই হাতের কামাই, এগুলো আমাদের দু হাতের কামাই। এই দু হাতের কামাইয়ের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হুকমে ইলাহি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। হুকমে ইলাহি যখন হয়ে যাবে, বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ওই জিনিস পাইতে হলে আল্লাহ বলে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা, গোলাম বান্দা তোমরা কি তাওবা করবে না? গোলাম বান্দা তোমরা কি ফিরে আসবে না? গোলাম বান্দা তোমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? তোমাদের কি এখনো ক্ষমা চাওয়ার সময় হয় নাই? তোমাদের কি এখনো ফিরে আসার সময় হয় নাই? আল্লাহ তাআলা ডাকতেছেন যে ফিরে আয় গোলাম বান্দা। বড় আযাব পাঠানোর পূর্বে ছোট ছোট কিছু নিদর্শন আযাব দেই, যাতে করে তোমরা ফিরে আসো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হও, যাতে করে তোমরা দ্বীন ইসলামের মধ্যে ঢুকে পড়ো, যাতে করে তোমরা গুনাহ ছেড়ে দাও, যাতে করে তোমরা আল্লাহর জিকির আজকারের মধ্যে মশগুল হয়ে যাও, যাতে করে তোমরা তাওবাকারীদের অন্তর্ভুক্ত হও, যাতে করে তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারো। আল্লাহ তো এর জন্যই মাঝে মধ্যে ছোট ছোট কিছু নিদর্শন আমাদের সামনে পেশ করেন। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবন চলার পাথেয় হিসাবে, গাইডলাইন হিসাবে কোরআন দিয়েছেন, রসুলকে দিয়েছেন। রসুল তার জীবনীর 23টি বছরের যাবতীয় সকল কিছু রেখে গিয়েছেন উম্মাতের জন্য। উম্মাত যদি এগুলোকে ফলো করে, এগুলোর উপরে যদি সে জীবনযাপন করে, আল্লাহ তাআলা তাদেরকে আরাম আয়েশের জীবন দান করবেন। সুবহানাল্লাহ। উম্মত যখন এগুলো থেকে সরে যাবে, দূরে যাবে, আল্লাহ তাআলা তখন আযাব আর গজবের মধ্যে উম্মাকে রেখে দিবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আলোচনার যে বিষয় আল্লাহর পথে দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত, এই বিষয়টি আমাদের খুব ভালো করে একটু বুঝতে হবে। ব্যক্তি জীবনে আমি যেমন সালাত, সিয়াম, যাকাত, অন্যান্য ইবাদত বন্দেগী এগুলো পালন করব, আদায় করব, তো আমার পারিবারিক এবং সামাজিক জীবনে অন্য মানুষ তারাও যেন এই আল্লাহর হুকুম আহকামগুলো জানতে পারে, বুঝতে পারে, পালন করতে পারে। এই দাওয়াতের দায়িত্ব শুধু মসজিদের ইমামের নহে,
এই দাওয়াতের দায়িত্ব মাদ্রাসার হুজুরের নহে, এই দাওয়াতের দায়িত্ব আমাদের সকলের উপরে। এই দাওয়াতের দায়িত্ব আমাদের সকলের উপরে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সাধ্য মতো করা। শুধু মসজিদের ইমাম এই কাজ করবে আর আমার লাগবে না, যদি এমনটি ভেবে থাকেন তাহলে ভুল এর মধ্যে এখনো বসবাস করছেন। না না ভাই, আপনার জন্য আমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে ডেকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মা'রুফ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদের আবির্ভাবটাই হয়েছে এই কারণে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুই কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনয়ন করবে। এই দুটো কাজ যতদিন পৃথিবীর মধ্যে দায়েম এবং কায়েম থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর সকল কিছু স্বাভাবিক থাকবে। এই দুটো কাজ যতদিন আর ঠিকঠাক মতো হবে না, যেদিন থেকে ঠিকঠাক মতো হবে না, পৃথিবীর সকল কিছু আস্তে আস্তে অন্যরকম হয়ে যাবে। দুনিয়ার কোনো শক্তি এটাকে স্বাভাবিক করতে পারবে না, কোনো শক্তির ক্ষমতা নাই। গরম এবং ঠান্ডা এটা আসে কোত্থেকে? মুসলিম শরীফের একটি হাদিস, গরম এবং ঠান্ডা এটা আসে জাহান্নাম থেকে। আমরা কি বুঝি? সূর্য থেকে, তাই বুঝি না? কথা বলেন না কে? আমরা কি বুঝি? সূর্য থেকে। রসুল কি বলছেন? গরম এবং ঠান্ডা এটা আসে জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে। জাহান্নাম প্রতি বছর শ্বাস নেয় দুইটা, 12 মাসে শ্বাস নেয় দুইটা, যার প্রতিফলন শীত এবং গরম হয়। আমরা যা ভাবি তার উল্টো আছে অনেক কিছুই, আমরা যা ভাবি তার উল্টো আছে অনেক কিছুই। জাহান্নাম থেকে গরম আর ঠান্ডা আসে, তো সেই গরম আর ঠান্ডা এটা আমাদের জন্য যতটুকু দরকার ততটুকু যদি থাকে এটা ঠিক আছে, যদি এর বেশি হয়ে যায় বুঝতে হবে এটা আযাব হিসাবে আল্লাহ আমাদের উপরে নির্ধারণ করে দিয়েছে। আযাব আর গজব হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলার সেই আযাব আর গজব থেকে বাঁচার একমাত্র উপায় মাধ্যম হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আমার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত এই কথারই ডেলিভারি আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, এমন একটি ফিরকা থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই মানুষগুলো সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল কাম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই দুনিয়ার মানুষ যখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা বলে যখন এমনটি মানুষ করবে, মানুষ যা দরকার তার উল্টা পাবে, যা দরকার তা পাবে না। তার মানে মানুষ দোয়া করবে যে আল্লাহ আমাদের জন্য এটা দরকার, আল্লাহ আমাদেরকে এটা দাও, দোয়া মঞ্জুর হবে না, দোয়া উঠবেই না। মানুষ বলবে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মানুষ বলবে আল্লাহ এই গরম আর সহ্য হচ্ছে না, ঠান্ডা করে দাও, গরম আরো বেড়ে যাবে।
কি কারণে ভাই? সৎ কাজের আদেশ না করা আর অসৎ কাজের নিষেধ না করা। সৎ কাজের আদেশ এইটা যখন আমরা ছেড়ে দিব, অসৎ কাজের নিষেধও যখন আমরা ছেড়ে দিব, দোয়া করব দোয়া মঞ্জুর হবে না, দোয়া করব দোয়া উঠবে না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে যা চাইব তার উল্টোটা হবে। কি কারণে? দুই কারণে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই দুই কাজ না করার কারণে। এই দুই কাজ যখন আমরা ঠিকঠাক মতো করব, তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, দোয়া মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আমরা যা চাইব, আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য যা দরকার তাই দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে ইস্তিসকার সালাত আদায় করছেন। ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করছেন। মাঠের মধ্যে, খালি মাঠে, ব্যাপক তাপ, রোদের, এরপরে দোয়া করছেন, বৃষ্টি হয় না। ভালো করে বুঝেন, দোয়া করছেন, কি হয় না? বৃষ্টি হয় না। তিনি তো কালিমুল্লাহ ছিলেন, তিনি আল্লাহকে বলছে, আল্লাহ পয়গম্বর হইয়া দোয়া করলাম, উম্মতদেরকে লইয়া দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি কেন দিচ্ছ না তুমি? আল্লাহ বলে, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো ওই জায়গায় এমন একজন নাফরমান গোলাম বান্দা আছে যাকে আমি অপছন্দ করি, এ তোমাদের সঙ্গে থাকার কারণে তোমাদের কারোর দোয়ায় আমি মঞ্জুর করি নাই, কারোর দোয়ায় মঞ্জুর করি নাই। তো মূসা আলাইহিস সালাম উঁচু স্থানে উঠে ঘোষণা করলেন, এমন নাফরমান কে আছো যার প্রতি আমার মালিক নারাজ, এই জায়গার মধ্যে আছো, তুমি দ্রুত এই জায়গা ত্যাগ করো। আমি পয়গম্বর হইয়া দোয়া করেছি, আমার দোয়া মঞ্জুর হই নাই, কবুল হই নাই, আল্লাহ বৃষ্টি পাঠাই নাই। সঙ্গে সঙ্গে যিনি এই নাফরমান, তিনি আল্লাহ তাআলার কাছে কানেকশন লাগিয়ে দিয়েছে যে আল্লাহ আমি যদি এখান থেকে বের হয়ে যাই, আল্লাহ আমি তো আর মুখ দেখাইতে পারবো না, আল্লাহ আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এই মূসা আলাইহিস সালামের কওম তারা তো আমাকে আর আস্ত রাখবে না, জীবিত রাখবে না, পিটায় একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি তাওবা করছি, ফিরে আসছি, খালেস তাওবা করছি, যা করেছি ভুল করেছি পূর্বে, আল্লাহ সামনে আর করব না। মূসা আলাইহিস সালাম ঘোষণা দিতে আছেন, দেখলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মেঘ মালা লেগে গেল, মুষলধারে বৃষ্টি হলো, জমিন ঠান্ডা হয়ে গেল, জমিন উর্বর হয়ে গেল, ক্ষেত খামার ফসল সব সুন্দরভাবে উৎপন্ন। সুবহানাল্লাহ। ও ভাই বলেন, ওই ব্যক্তির কাছে সৎ কাজের আদেশ আর নিষেধ, অসৎ কাজের নিষেধ, এইটা মানুষ করি নাই, কিন্তু যখন মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে মানুষ এরকম বৃষ্টি প্রার্থনা করছে, ওই মানুষটি তাদের সাথে হাত তোলার কারণে আল্লাহ কারোর হাতে মঞ্জুর করেন। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন আমাদেরকে, আলা কুল্লুকুম রাউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মতেরা শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। এই দায়িত্ব কতটুকু পালন করেছো? সৎ কাজের আদেশ কতটুকু করেছো? অসৎ কাজের নিষেধ কতটুকু করেছো? মানুষদেরকে তোমরা সৎ কাজের আদেশ কি পরিমাণ করেছো? অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করেছো কিনা? আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। যিনি আমির, যিনি শাসক, যিনি প্রশাসক, তার অধীনস্থদের ব্যাপারে এই শাসক প্রশাসকদেরকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে। প্রত্যেক ওই পুরুষ কর্তাকে জিজ্ঞাসিত হতে হবে তার সন্তানাদিদের ব্যাপারে, পরিবার পরিজনদের ব্যাপারে। ওই মহিলাকে জিজ্ঞাসিত হতে হবে সন্তান এবং পরিবারের সকল আসবাবপত্র হেফাজত এবং তার লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারে। এইগুলো হচ্ছে আমানতের খেয়ানত করছে কিনা, এই ব্যাপারে আমানতদারিতাপূর্ণ কাজ সে আঞ্জাম দিছে কিনা, আল্লাহর কাছে তাকে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে জীবনের সকল ক্ষেত্রে
আমি যেই পর্যায়ে, আমাকে ওই পর্যায় থেকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমাকে আঞ্জাম দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে কোনো মানুষ যখন অকল্যাণকর কাজ দেখবে, গর্হিত কোনো কাজ দেখবে, এরপরে এই সমস্ত কাজ যখন দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যদি পারে তার হাত দ্বারা সেজন্য এটাকে পরিবর্তন করে দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি সে হাত দ্বারা পরিবর্তন করতে না পারে সেজন্য জবান দ্বারা, মুখ দ্বারা বলে এই কাজ ঠিক নয়, এই কাজ এইভাবে করা উচিত নয়, এই কাজের দ্বারা আযাব আসবে, এই কাজের দ্বারা গজব আসবে, এই গজবে আপনিও পড়বেন আমরাও পড়ব, এই কাজটা আপনি বন্ধ করে দিলে ভালো হয় ভাই। ও ভাই, আপনি তো রসুলের উম্মত, আল্লাহর বান্দা, আমিও রসুলের উম্মত, আল্লাহর বান্দা, আমি আপনার খায়ের খা কল্যাণকামী, আমি আপনার কাছে এই দাওয়াত দিচ্ছি, আপনি এই কাজ বন্ধ করে দেন। যদি মুখ দিয়েও বলার মতো যোগ্যতা, অ্যাবিলিটি না থাকে, রসুল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি জবান দ্বারাও বলতে না পারে তাহলে পারে সে যেন অন্তর দ্বারা এই কাজ ঘৃণা করে, অন্তর দ্বারা এই কাজকে ঘৃণা করে এবং তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি তাকে এই কাজ থেকে বিরত রাখো। অন্তর দ্বারা ঘৃণা করা ওয়াযালিকা আদআফুল ঈমান, রাসূল বলেন ঈমানের সর্বনিম্ন পর্যায়ের কাজ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই যে অন্যায় কাজ পরিবর্তন করে দেওয়া আর সৎ কাজের আদেশ করা, এটা মাকাম অনুযায়ী হতে হবে। যেমন এলাকার মধ্যে রাষ্ট্রীয়ভাবে যিনি দায়িত্বপ্রাপ্ত তার নাম হলো মেম্বার, জনপ্রতিনিধি, এরপরে চেয়ারম্যান, এরপরে উপজেলা, এরপরে এমপি সাহেব, এরপরে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, তাদের প্রত্যেকেই দায়িত্বশীল। এই দায়িত্বর ব্যাপারে যথাযথ দায়িত্বশীলতার পরিচয় তাদেরকে বহন করতে হবে। এই দায়িত্ব পরিপূর্ণভাবে আস্থার সাথে তাকে পালন করতে হবে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা, অরাজকতা, নিশা, এই জাতীয় অশ্লীল ফাহিশা কাজ যা কিছু আছে, এগুলো যখন হবে উনি এই ব্যাপারে দায়িত্বশীল, উনি ডাইরেক্ট বলবেন এটা বন্ধ করতে হবে। যদি উনার কথা না শোনে, উনি ওনার উপরস্থ যিনি আছেন, উপরে যিনি আছেন, তার মাধ্যমে বন্ধ করার চেষ্টা করবেন। প্রয়োজনে প্রশাসনের সহায়তা নিয়ে বন্ধ করবেন। হ্যাঁ, বন্ধ আপনাকে করতে হবে, বন্ধ আপনাকে করতে হবে। আমাদের দেশে প্রায় 3 লক্ষেরও অধিক মসজিদ আছে। 3 লক্ষ মসজিদ থেকে প্রত্যেক জুমায় 3 লক্ষ ইমাম এরকম বয়ান দিচ্ছে। বলেন ফলাফল কি আছে? ফলাফল 0 আছে। ফলাফল কি আছে? ফলাফল 0 আছে। কেন? এই মানুষদেরকে দৃষ্টান্তমূলক, যারা এই আইন মানবে না, যারা এই অসৎ কাজ বন্ধ করবে না, তাদেরকে যদি মসজিদের সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা যাইত, কথা নয়, শুধু ইশারা দিলেই এই সমস্ত কাজগুলো বন্ধ হয়ে যাইত। শুধু ইশারা দিলেই বন্ধ হয়ে যাইত। হাজার হাজার মসজিদ থেকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু মানুষ এগুলোকে এক কান দিয়ে শুনতেছে আর এক কান দিয়ে বের করছে। দূর রাখো তো মৌলবীর কথা। এরকমই তো হালত, এরকমই তো অবস্থা। ও ভাই, আযাব আর গজব যখন আসবে তখন কে হুজুর আর কে হুজুর না, এগুলো কিচ্ছু দেখবে না। ফেরেশতারা সমানভাবে আযাব আর গজব দিয়ে যাবে। এরপরে কিয়ামতে, আদালতে, হাসরে ইমানের অবস্থা অনুযায়ী সে ফয়সালা পাবে। কিন্তু আযাব যখন আসবে সকলের উপরে আসবে। বৃষ্টি আর ঝড়, হাওয়া, বায়ু যখন আসে, বলেন তো মসজিদ ঘর যদি এলোমেলো থাকে, মসজিদ ঘর উড়ে যাবে না? নাকি আল্লাহর ঘর এজন্য থেকে যাবে? কথা বলছেন না। আল্লাহর ঘর এই জন্য এই ঘরের উপর দিয়ে বাতাস যাবে না, এরকমটা হয় নাকি? না না, এরকমটা হয় না।
এরকম নিজামই তো আল্লাহ রাখেন নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আমরা সব সময় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই ব্যাপারে আমরা কোনো সময় পিছপা হব না। আমি আমার সাধ্য অনুযায়ী এই কাজগুলো করব। যারা দায়িত্বশীল আছেন তারাও অবশ্যই এই কাজগুলো করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজব থেকে যদি আমরা সবাই বাঁচতে চাই, আমাদের সকলের দায়িত্ব সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরুন বিল মারুফ সাদাকাতুন ওয়া নাহয়ুন আনিল মুনকারি সাদাকাতুন। সৎ কাজের আদেশ করা এটা সৎকার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। অসৎ কাজের নিষেধ করা এটার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমলনামায় সাদাকার সওয়াব দান করবেন। যদি না করেন তাহলে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম এবং বুখারীর হাদিসের মধ্যে বলেন, আল্লাহি লিআইয়ুহদা বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুল লাকা মিন হুমুরিন নাম। যখন আপনি কোনো মানুষকে এরকম আল্লাহর দিকে আহ্বান করবেন, আল্লাহর দিকে ডাকবেন, সৎ কাজের আদেশ করবেন, আপনার মাধ্যমে যদি একজন মানুষও হেদায়েত প্রাপ্ত হয়, সৎ কাজের উপরে সে প্রতিষ্ঠিত হয়ে যায়, অসৎ কাজ ছেড়ে দেয়, ভালো কাজের উপরে সে চলাচল করতে থাকে, মন্দ কাজ পরিহার করে, তো আপনার জন্য প্রথম ফায়দা হবে। আল্লাহ তাআলার হাবিব বলেন যে আরবের মধ্যে সবচাইতে দামি যেই জিনিসটি ছিল সেটি হলো লাল উট। এই লাল উটের চাইতেও আপনার জন্য অধিক কল্যাণকর হবে। আর যদি আপনি এই কাজ না করেন, এই কাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে পরে আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আযাব আর শাস্তি রয়েছে, একটু আমরা হাদিসগুলোর দিকে লক্ষ্য করলে তাকালেই বুঝতে পারি। ইন্নান নাস ইযা রাআউল মুনকার লা ইউগাইয়িরুনাহু আওশাকা আন ইউআম্মাহুমুল্লাহু বিইকাবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষেরা অন্যায় দেখেও তা পরিবর্তন এবং সংশোধন করবে না, তখন যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহর শাস্তি তাদের সবাইকে গ্রাস করে নেবে। আপনি অন্যায় দেখলেন, আপনি অসৎ কাজ দেখলেন, এরপরেও আপনি এটা পরিবর্তন করা অথবা এই কাজ নিষেধ করার জন্য কোনোই চেষ্টা করলেন না, আযাব কিন্তু আসলে আপনার উপরেও আসবে। আপনি মনে করছেন আমি এই কাজ করি নাই, না না, আযাব আসলে আপনার উপরেও আসবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অবস্থান করে সেখানে অন্যায় কাজে, পাপ কাজে লিপ্ত থাকে, আর এই কাজ ওই সমাজের মানুষরা পরিবর্তন না করে, ওই সমাজের মানুষরা তাকে যদি এই কাজ থেকে নিষেধ না করে, আসাবাহুমুল্লাহু বিআযাবিন, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা তাদের উপরে আযাব পাঠাবেন, তাদের মৃত্যুর পূর্বেই আযাব আসবেই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলেন, কাল্লা ওয়াল্লাহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানতাহুন্না আনিল মুনকার ওয়া লা তা'খুযান্না আলা ইয়াদিজ যালিমি ওয়া লা তা'তুরুন্নাহু আলাল হাক্কি আতরা ওয়া লা তাকসুরুন্নাহু আলাল হাক্কি গসরান আও লা ইয়াদরিবান্নাহুমুল্লাহু বিকুলুবি বা'দিকুম আলা বা'দিন সুম্মা লা ইয়ালআনান্নাকুম কামা লাআনহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, অন্যায়কারী অত্যাচারীর হাত ধরে তোমরা বাধা প্রদান করবে, অন্যায়কারী অত্যাচারীর হাত ধরে তোমরা বাধা প্রদান করবে,
তাতে সঠিক পথে ফিরে আসতে, তাকে তোমরা সঠিক পথে ফিরে আসতে বাধ্য করবে। যদি তোমরা এই কাজ না করো তাহলে শাস্তি কয়েকটা আসবে, আযাব কয়েকটা আসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তোমাদের একে অপরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত আসবে তোমাদের উপরে। যদি তোমরা অন্যায়কারীকে নিষেধ না করো, হাত ধরে অন্যায় কাজকে প্রতিহত না করো, পরিবর্তন না করো, বাধা প্রদান না করো, শাস্তি এমন ভাবে আসবে তোমাদের মৃত্যুর পূর্বেই এই শাস্তি তোমাদের উপরে আসবে, এটা আগমন করবে সুনিশ্চিত। 2 নাম্বার, পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা শত্রুতার হিংসা পয়দা করে দিবেন, পরস্পরের বিরুদ্ধে লেগে যাবে, পরস্পরের বিরুদ্ধে লেগে যাবে। এই দিন মনে হচ্ছে আরো সামনে আসবে, না না না, এই দিন অলরেডি অটোমেটিক চলে এসেছে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বন্ধ হওয়ার কারণে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে গিয়েছে। সামান্য থেকে সামান্য স্বার্থের জন্য ভাই ভাইয়ের উপরে যত রকম অপবাদ, অপপ্রচার, জুলুম, নির্যাতন আছে এগুলো চালিয়ে যাচ্ছে একেবারে 100 গতিতে, গিয়ার 100তে দিয়ে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা অন্যায় আর পাপাচারের মধ্যে থাকতে থাকতে আমাদের অবস্থা, আমাদের হালত, আমাদের পরিস্থিতি এমন হয়েছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা অন্যায়কে অন্যায় মনে করছি না, আমরা অসৎ কাজকে অসৎ কাজ মনেই করছি না। কেন করছি না? এটার একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝতে পারবেন। চামড়ার ব্যবসা যারা করেন, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়ার চামড়া যারা কিনেন, এই ব্যবসা যারা করেন বা এই বাড়িতে যারা বসবাস করেন, বলেন তো এই বাড়ির পাশ দিয়ে যারা এই কাজ করে না তারা গেলে গন্ধ লাগে কি লাগে না? জোরে বলেন। এখন উদাহরণের জন্য বলতেছি, যেই পরিবারের মেয়ে বা বাবা কেউ এই চামড়ার ব্যবসা করি নাই, এইগুলোর গন্ধ সহ্য করার মতো ক্ষমতা, যোগ্যতা নাই, এমন এক পরিবারের কন্যার সাথে যিনি চামড়ার ব্যবসা করেন ওই পরিবারের সন্তানের বিবাহ হয়েছে। বলেন তো এই বাড়িতে যাওয়ার পরে গন্ধ লাগবে না লাগবে না? কথা বলছেন না যে গন্ধ লাগবে না লাগবে না? গন্ধ লাগবে। এখন এই মহিলা ওই বাড়িতে যাওয়ার পরে সারা রাত ধরে বমি করছে। পরের দিন সকালবেলা শ্বশুর মশাইকে বলছে যে এই বাড়ির ভাত খাওয়া আমার দ্বারা সম্ভব নয়, আপনি আমাকে বিদায় করে দেন, আমি আমার বাবার বাড়িতে চলে যাব, এখানে আমি থাকতে পারবো না। শ্বশুর মশাই এই মেয়ের হাত পাও জড়া ধরে বলছে, মা শোনো, তোমাকে আমি 1টা সপ্তাহ তোমার কাছে সময় চাচ্ছি, তুমি যদি আমার বাসায় 1টা সপ্তাহ থাকো, এরপরে তুমি যদি আমাকে এই কথা বলো যে আপনার বাসায় আমি আর থাকবো না, আপনার ছেলের খাবার আমি আর খাবো না, আপনার ছেলের ঘর সংসার আমি আর করব না, তাহলে তোমাকে সসম্মানে তোমার যে পাওনা যা কিছু আছে সব কিছু দিয়ে তোমাকে রেখে আসবো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন থাকার পরে ওই বাড়ির ওই মহিলার শ্বশুর জিজ্ঞাসা করছে, মা তোমার কি আর গন্ধ লাগে? তিনি বলছে, না না, আমার আর গন্ধ লাগে না। এখন আমি আপনাদেরকে বলছি, বলেন তো গন্ধ কি চলে গেছে নাকি গন্ধ তার সয়ে গেছে? জোরে বলেন। সয়ে গেছে। এটা তো বুঝছেন, এটা তো বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমরা পাপ আর জুলুম আর অন্যায় এই সমাজের মধ্যে বসবাস করতে করতে আমাদের হালত ওই মহিলার মতো হয়েছে। যেই মহিলা প্রথম দিন যাওয়ার পরে দুর্গন্ধ লেগেছে, বমি করেছে, ভাত খাবো না, থাকবো না, আপনার বাড়িতে কোনোভাবেই আমার সংসার করা সম্ভব হবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন যখন অতিবাহিত হয়েছে, এই গন্ধ তার মধ্যে যাইতে যাইতে আস্তে আস্তে এই গন্ধ তার কাছে আর গন্ধ মনে হয় নাই, ওই বাড়ির লোকদের কাছে যেমন হয় না। ভাই, আমাদের সমাজে রন্ধে রন্ধে জুলুম, নির্যাতন, এই জাতীয় পাপাচার, অন্যায়, অশ্লীল কর্মকাণ্ড একেবারে ঢুকে গেছে। আমরা এই সমাজের মধ্যে বসবাস করতে 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 এই অন্যায়, অশ্লীল, পাপাচার যা কিছু আছে এগুলো আমাদের কাছে মামুলি বিষয় হয়ে গিয়েছে, আমাদের কাছে আর খারাপ লাগে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
এই যে বৃষ্টি হচ্ছে না, এই যে আমরা দোয়া করতেছি, বহু জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হচ্ছে। আমাকেও অনেক ভাই ফোন দিয়ে বলছে, হুজুর ঈদগাহ মাঠে সালাতুল ইস্তিসকার নামাজের ব্যবস্থা করেন। তো আমি আপনাদেরকে বলতেছি 16টা কারণ আছে, একটা দুইটা নয়, 16টা কারণ আছে। দুই একটা বলতেছি আপনাদের সম্মুখে। এই 16টা কারণ যখন এই মানুষের মধ্যে একেবারে বিস্তার লাভ করবে, মানুষ দোয়া করবে, দোয়া কবুল হবে না, আসমানের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, মানুষ যা চাইবে তার উল্টো হবে। এরকম 16টা কারণ আছে। 1 নাম্বার কারণ হলো মানুষ যখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বন্ধ করবে। কয় নাম্বার কারণ? 1 নাম্বার কারণ আপনি গোনেন। 2 নাম্বার কারণ সরকারি মাল, সরকারি আসবাবপত্রকে এলাকার দেশের জনগণ যখন গনিমাত মনে করবে। কি মনে করবে? গনিমাত, যে আমি নিতে পারলেই আমার, আমি ধরতে পারলেই আমার, এই জিনিসের মালিক আমি। অথচ এই জিনিসের মালিক সরকার। কেন? রাষ্ট্রের সকল জনগণ। আপনি তো সরকারকে বসাইছেন, এই রাষ্ট্রের মালিক সরকার নয়, জনগণ। রাষ্ট্রের সম্পদকে যখন এই রাষ্ট্রের মানুষেরা গনিমত মনে করবে, যেটা আমার বাপ দাদার সম্পত্তি, এটা আমি যা ইচ্ছা সেভাবে আমি ব্যবহার করতে পারবো, যা ইচ্ছা সেভাবে আমি এটা গ্রহণ করতে পারবো, এই অবস্থা যখন সৃষ্টি হবে। 3 নাম্বার ইনসাফ যখন উঠে যাবে, ইনসাফ, ন্যায় আর ইনসাফ। 4 নাম্বার মানুষ যখন ওজনে কম দিবে, মালে ভেজাল দিবে, এরপরে 2 নাম্বার 4 নাম্বার জিনিসকে 1 নাম্বারের সাথে মিশায় 1 নাম্বার বলে চালিয়ে দিবে। 5 নাম্বার মানুষ যখন জুলুম আর নির্যাতনের মধ্যে থাকবে, যখন উপর পর্যায়ের লোকরা নিচ পর্যায়ের লোকদের উপরে জুলুম করবে, আসমানের বাতাস ভারী হয়ে যাবে, মজলুমের দুয়ায় বদদুয়ায়, মজলুমের চোখের পানিতে যখন এই আসমান এর মাঝের যে জায়গা এগুলো ভারী হয়ে যাবে, ওই সময় তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ওই সময় তো দোয়া বন্ধ হয়ে যাবে, ওই সময় তো দোয়া করলেও দোয়া উঠবে না ভাই। তো আমাদের জন্য করণীয়টা কি? আমাদের জন্য করণীয় হলো আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। গোলাম বান্দা ফিরে আয়। কোন দিকে? আল্লাহর দিকে। ন্যায় ইনসাফ এর উপরে জীবনযাপন করো। অন্যায় অশ্লীল পাপাচার বন্ধ করে দাও, ওজনে কম দেওয়া বন্ধ করে দাও, ভেজাল দেওয়া বন্ধ করে দাও, জুলুম করা বন্ধ করে দাও, ন্যায় ইনসাফের উপরে জীবনযাপন করার চেষ্টা করো। একে অপরের প্রতি সহনশীল হয়ে যাও, মানুষের উপরে রহমদিল হও। জমিনের অন্যান্য প্রাণী যারা আছে, মানুষের দুহাতের কামাইয়ের কারণেই এই গাছপালার কষ্ট হচ্ছে, পশু পাখির কষ্ট হচ্ছে। ও ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আল্লাহ তাআলা এরকম পরিবেশ আর হালত যখন হয় তখন বৃষ্টিকে একেবারে চিরতরেই বন্ধ করে দিতে চান, কিন্তু দেন না। 2টা কারণে। 1 নাম্বার আতফাল, শিশুদের কারণে। 2 নাম্বার পশু আর পাখিদের কারণে। পশু আর পাখি এবং অন্যান্য যে সৃষ্টি আছে গাছপালা, এদের কষ্ট হয়। এরা তো সব সময় আল্লাহর জিকির করতেছে, এদের কষ্টের কারণে আল্লাহ তাআলা একেবারে বন্ধ করে দেন না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী এক জাতি ছিল, যাদের নাম ছিল আদ, সামুদ। এরা বলেছিল, অকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে পৃথিবীতে আর কোন শক্তিশালী জাতি কি আছে? আল্লাহর নবীর পয়গম্বরকে কথা বলছে, তুমি আমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসছো, আমাদের চাইতে শক্তিশালী আর কোনো জাতি নাই, শোনো আমরা সব চাইতে শক্তিশালী। আল্লাহ বলে, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তোমরা কি তার চাইতেও বেশি শক্তিশালী যে তোমাদেরকে সৃষ্টি করেছে? বলেন শক্তিশালী? আল্লাহ তাআলা সামান্য কিছুদিনের ব্যবধানে বৃষ্টিকে বন্ধ করে দিলেন, অনাবৃষ্টি সৃষ্টি করলেন, জমিন থেকে আর কোনো ফল হয় না, ফসল হয় না। বলেন ফল আর ফসল না হলে বাঁচা যাবে? কথা বলে বাঁচা যাবে? না খাইতে না খাইতে ওই যে যারা বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নাই, তো আমাদের দেশেও এরকম বহু মানুষ আল্লাহর গজব, আল্লাহর আযাব এগুলোর ব্যাপারে মুকাবালা শব্দ ব্যবহার করে।
আস্তাগফিরুল্লাহ, এগুলো না করে তাওবা ইস্তেগফারের শব্দ ব্যবহার করা উচিত, যে আমাদের সবাইকে সকলকে তাওবা ইস্তেগফার করা উচিত, মসজিদমুখী হওয়া উচিত, আল্লাহর কাছে ফিরে আসা উচিত, অন্যায় কাজ বন্ধ করে দেওয়া উচিত, ওজনে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মালের মধ্যে ভেজাল দেওয়া বন্ধ করা উচিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনি এমনি বৃষ্টি হবে। ফিরে আসুন, আমরা সকলেই তওবা করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো। আল্লাহ এই জমিনবাসীদের জন্য আল্লাহ তোমার পক্ষ থেকে রহমতের বারিধারা বর্ষণ করে আয় আল্লাহ তুমি এই জমিনকে ঠান্ডা করে দাও। আমিন বলবেন না? দরকার নাই, তাহলে বলেন আমিন। আল্লাহ তাআলা কাছে আমরা সবাই এরকম খাস করে দোয়া করব, ফিরে আসব, আমরা ইস্তেগফার মুখী হয়ে যাব, তাওবা মুখী হয়ে যাব, আল্লাহর কাছে আমরা রোনাজারি করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের চোখের পানি কবুল করবেন। আমরা তাওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এই বৃষ্টি আশা করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে যেন কবুল করে নেন, এই জমিনের উপরে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা জমিনকে যেন ঠান্ডা করে দেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।